যুক্তরাষ্ট্র ইরানের খারক দ্বীপে হামলার জন্য 2500 মেরিন সেনা মোতায়েন করেছে, আর এতে চীন উদ্বিগ্ন। এই ছোট দ্বীপটি ইরানের প্রায় 90% তেল রপ্তানি পরিচালনা করে। তাই এটি দখল করা হলে শুধু ইরানের প্রধান আয়ের উৎসই ক্ষতিগ্রস্ত হবে না, বরং চীনে প্রতিদিন যে 15 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল যায় সেটিও বাধাগ্রস্ত হবে। এতে চীনের জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। যদিও সাম্প্রতিক নির্ভুল হামলায় 9টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে, তেল স্থাপনাগুলো অক্ষত রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে শেষ সুযোগ বা সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন। তবে এখন পরিস্থিতি নতুন দিকে মোড় নিয়েছে। খার্ক দ্বীপ দখল করা এখন শুধু আঞ্চলিক নিরাপত্তার বিষয় নয়, এটি ইরানের তেল রপ্তানি নির্ভর অর্থনীতিকে দীর্ঘমেয়াদে দুর্বল করে দেওয়ার পরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে। এই দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়া গেলে যুক্তরাষ্ট্র এমন একটি স্থানের উপর প্রভাব বিস্তার করতে পারবে যেখানে থেকে চীন বড় পরিমাণে তেল পায়। এর ফলে চীনের জ্বালানি সরবরাহের উপর চাপ তৈরি হতে পারে এবং তাদের শিল্প খাতও প্রভাবিত হতে পারে। যুক্তরাষ্ট্র ইরানের খারক দ্বীপে হামলার জন্য 2500 মেরিন সেনা মোতায়েন করেছে, আর এতে চীন উদ্বিগ্ন। এই ছোট দ্বীপটি ইরানের প্রায় 90% তেল রপ্তানি পরিচালনা করে। তাই এটি দখল করা হলে শুধু ইরানের প্রধান আয়ের উৎসই ক্ষতিগ্রস্ত হবে না, বরং চীনে প্রতিদিন যে 15 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল যায় সেটিও বাধাগ্রস্ত হবে। এতে চীনের জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। যদিও সাম্প্রতিক নির্ভুল হামলায় 9টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে, তেল স্থাপনাগুলো অক্ষত রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে শেষ সুযোগ বা সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন। তবে এখন পরিস্থিতি নতুন দিকে মোড় নিয়েছে। খার্ক দ্বীপ দখল করা এখন শুধু আঞ্চলিক নিরাপত্তার বিষয় নয়, এটি ইরানের তেল রপ্তানি নির্ভর অর্থনীতিকে দীর্ঘমেয়াদে দুর্বল করে দেওয়ার পরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে। এই দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়া গেলে যুক্তরাষ্ট্র এমন একটি স্থানের উপর প্রভাব বিস্তার করতে পারবে যেখানে থেকে চীন বড় পরিমাণে তেল পায়। এর ফলে চীনের জ্বালানি সরবরাহের উপর চাপ তৈরি হতে পারে এবং তাদের শিল্প খাতও প্রভাবিত হতে পারে।